بسم الله الرحمن الرحيم. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সালাতে জুমা আদায়ের জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি। আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় ভালোবাসা। ভালোবাসার উপরেই গত বছরেও খুতবা আমাদের গেছে। আজকেও মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভালোবাসার উপরে কিছু আলোকপাত করা দরকার। যেই সব বিষয় এবং যেই সব জিনিস নিয়ে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে তার ভিতরে ভালোবাসা একটি উল্লেখযোগ্য বিষয়। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না, যারই ফলে দেখা যায় স্নেহ ভালোবাসা বা মহাব্বত একটু 19-20 হয়ে গেলেই মানুষ আত্মহত্যা করে। আমরা ছোটকালে কবিতায় পড়েছিলাম একটুখানি স্নেহের কথা একটু ভালোবাসা গড়তে পারে এই দুনিয়া শান্তি সুখের আশা, একটুখানি অনাদরার একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মোদের সকল লীলা খেলা। ভালোবাসাটা মানুষও তো বোঝে, পশু পাখিতেও বোঝে। পশু পাখিকেও যদি ভালোবাসা যায় টের পায় যে আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমনকি জড় পদার্থের মধ্যেও ভালোবাসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাজা জাবাল উহুদ, এই যে উহুদ পাহাড় দেখা যাচ্ছে, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওই উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি আর উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। উহুদ পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে
বিরহ যাতনা সহ্য করতে না পেরে মসজিদে নববীর সেই মরা খেজুরের গাছের কাণ্ড উটের বাচ্চার মতো কেঁদেছিল, যা বুখারীর হাদিসে বিদ্যমান। সাহাবায়ে কেরামগণ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন খেজুর গাছের সাথে পিঠ লাগিয়ে, খেজুর গাছের সাথে ঠ্যাস লাগিয়ে খুতবা দিতেন। খেজুরের গাছটা ছিল মসজিদের নববীর একটি খুঁটি। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাঠের মিস্ত্রিকে নির্দেশ দিলেন একটি মেম্বার বানানোর জন্য। কাঠের মিস্ত্রি ঝাউ গাছের কাঠ দিয়ে একটি মেম্বার বানিয়ে দিল। ঝাউ গাছের কাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাউ গাছের কাঠের মেম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করলেন। মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। কে কাঁদছে আমরা বুঝতে পারলাম না, কিন্তু উটের বাচ্চার মতো, উটের বাচ্চা যেভাবে কাঁদে ওইভাবে কাঁদার আওয়াজ আসতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা সমাপ্ত করে নামলেন। খেজুরের গাছের কাছে গিয়ে, মরা খেজুরের গাছের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমার সমস্যাটা কি, কাঁদছো কেন? বলে, এতদিন আপনি আমার সাথে ঠেস লাগিয়ে আপনার দেহ মোবারক, আপনার পবিত্র বদনখানি আমার সাথে এলিয়ে দিয়ে আপনি খুতবা দিয়েছেন। আজকে নতুন মেম্বরে দাঁড়িয়ে আপনি খুতবা দিচ্ছেন, আপনার বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে আমি কাঁদছি। সহিহ বুখারীর হাদিস, কোনো সোনাভানের পুঁথির কেতাবের কথা নয়, সহিহ বুখারীর হাদিস। এখন তো কেতাব হয়ে গেছে সব জায়গাতে, কেতাবে আছে, কেতাবে আছে কইলে হয়। কেতাব কি কেতাব? সে সালাফে সালেহিনগণ, সেসরাতুল মুমিনিন, সেসরাতুল মুমিনিন কেতাবের এত পৃষ্ঠায় আছে। এখন তুমি সারাদিন ধরে সেসরাতুল মুমিন খোঁজো। এই যে আহলাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, লেখছে উরফুল জাবি, আর একজন লেখছে উরফুল হাবি, মানে 7 নকলে আসল খাস্তা। কেতাবটার নাম কি, আদৌ সে কেতাবের অস্তিত্ব দুনিয়ায় আছে কিনা, সে কেতাবটা কে লেখলো, তার ইতিহাস কি? মাওলানা মহিউদ্দিন খান সাহেবের কাছে একটা কেতাব দেওয়া হয়েছিল, লেখকের নাম নেই। তো বলছে, বাপ সারা কেতাব আমি পড়ি না। মনের দুঃখে বলছে এর পিতৃহীন কেতাব, যার বাপের পরিচয় নেই, সে যেমন লাওয়ারিস, যে কেতাবের লেখকের নাম নাই, কে লিখেছে, মনে ধরে একজন লিখে দেয়, নাম ঠিকানা থাকে না, আবার অনেকে ভুল নাম ঠিকানা দেয়। আর আমরা আমাদের কেতাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিই, যে বুঝতে ভুল হলে আমাদেরকে ফোন করুন, জিজ্ঞেস করুন। কত যে গালাগালি শুনতে হয় শবে বরাতের এই লিফলেট বের হওয়ার পরে, অকথ্য ভাষায় গালাগালি। বলি যে ভাই গালাগালি করছেন কেন, প্রশ্ন কি বলেন? কোথা থেকে লিখেছো তুমি এটা? তাহলে আমি লিখেছি কোথা থেকে, রেফারেন্স তো দেওয়া আছে, সমস্যাটা কি? বহু কিছু বলছিলাম। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খেজুরের গাছ কাঁদলো, তাও সে মরা খেজুরের গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার কারণে, মহব্বত সহ্য না করতে পেরে খেজুরের গাছ কাঁদলো। উহুদের পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাহাড়কে ভালোবাসত। পশু পাখির মধ্যে ভালোবাসা আছে, ভালোবাসা আছে জড় পদার্থের মধ্যে। চম্বুক লোহাকে ভালোবাসে, আসমান জমিনকে ভালোবাসে,
মধ্যাকর্ষণ শক্তি একে অপরকে ভালোবাসে, যেই ভালোবাসার কারণেই পৃথিবীটা টিকে আছে। ভালোবাসাটা নষ্ট হবে তখন পৃথিবী ধ্বংস হবে। হাদিসে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন হবে। বলছে কিয়ামত কখন হবে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। মাল মাসউলু আ'লামা মিনহু আনিস সাইল। কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানেন না। ক্বালা ফাখবিরি আন আমারাতিহা, কিয়ামতের আলামত বলে দিন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিয়া আশা। আপনি দেখতে পাবেন দাসী তার মনিবকে জন্ম দিবে, ছেলে তার মায়ের উপরে খবরদারি করবে, মায়ের মধ্যে আর ছেলের মধ্যে মহাব্বত থাকবে না, ভালোবাসা নষ্ট হয়ে যাবে। ইট সিমেন্ট বালু যখন টেম্পার নষ্ট হয়ে যায়, খসে খসে পড়ে যায়, বিল্ডিং আর টেকে না। ধারণ ক্ষমতা যখন নষ্ট হয়ে যায় তখন খসে খসে পড়ে। মা থেকে বেটা খসে পড়বে আর বেটা থেকে মা খসে পড়বে। মা হবে সবচেয়ে অপরাধী, মা হবে ছেলের কাছে বোঝা, মা হবে ছেলের কাছে দাসী চাকরানির মতো। তখনই বুঝবে কিয়ামত কাছে এসে গেছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের প্রথম আলামত বর্ণনা করলেন এই হাদিসে যে প্রভু তার দাসী তার প্রভুকে জন্ম দিবে। পৃথিবীর বুকে সবচেয়ে হতভাগা সেই যে তার মাকে চেনে না। মায়ের সাথে সম্পর্ক যার খারাপ, পৃথিবীতে দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যার মায়ের সাথে সম্পর্ক খারাপ। কিয়ামতের প্রথম আলামত, মায়ের সাথে ছেলের সম্পর্কের অবনতি ঘটবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, হতভাগা সেই যুবক, যেই যুবক বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা খরচ করে, অথচ তার বিধবা খালা বসে আছে তরকারি নাই ভাত নেই। হতভাগা সেই যুবক, যেই যুবক অগণিত টাকা ব্যয় করে বন্ধু বান্ধবের পিছনে, অথচ তার বোন পেটের দুঃখে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে ইজ্জত হুরমত সব হারিয়েছে। হতভাগা সেই যুবক, যেই যুবক বেঁচে থাকতেই তার মা পরের বাড়িতে কাজ করে খায়, মায়ের ভরণ পোষণের জিম্মাদারি সে গ্রহণ করতে পারেনি। হতভাগা সেই যুবক, যে স্ত্রীর কথায় সংসার থেকে বেরিয়ে গিয়ে মায়ের উপরে টর্চারিং করেছে। তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিয়া আশা। ফকির মিসকিন লোক ধনী হয়ে যাবে, এটা কিয়ামতের দ্বিতীয় আলামত। রাস্তায় হেঁটে বেড়াতো, পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, উলঙ্গ, তারা ধনী হয়ে যাবে, বড় বড় বিল্ডিং তৈরি করবে। এবং এমনকি হাদিস আসছে ছাগলের রাখাল, আন হুফাতাল উরাতাল আল্লাতা রিয়া আশা, ছাগলের রাখাল, এরা বড় বড় বিল্ডিং বানায়। আরব ভূখণ্ডে গেলে খুব ভালো করে দেখা যায়, দুবাইতে গেলে খুব ভালো করে দেখা যায়, 160 তলা বানিয়েছে বুর্জুল খলিফা, পানির মধ্যে ডলফিন টাওয়ার,
মনের খুব খায়েশ সাগরের মধ্যে ঘর বানাবো, মনের খুব খায়েশ 160 তলা বানাবো, অন্য আর এক দেশের লোকেরা বলছে 180 তলা বানাবো। এই যে হাদিস, ছাগলের রাখাল, ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আল্লাহ রিয়া শাহ, ছাগলের রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং অট্টালিকা নিয়ে তারা পরস্পর প্রতিযোগিতা করবে, অহংকার করবে। এক দেশ বানিয়েছে 160 তলা, আর এক দেশ এবারে 180 তলা বানানোর ঘোষণা দিয়েছে। এভাবে কিয়ামত আসবে, একদিন সব ধ্বংস হবে। বলতেছিলাম ভালোবাসা ছাড়া মানুষ চলতে পারে না। ভালোবাসা মানুষের মধ্যে আছে, ভালোবাসা পশুর মধ্যে আছে, ভালোবাসা জড় পদার্থের মধ্যে আছে। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা ছাড়া মানুষ চলতে পারে। ভালোবাসাটা অতীব পবিত্র জিনিস। ভালোবাসার পাশাপাশি আর একটা ভালোবাসা আছে, যাকে বাংলায় বলা হয় প্রেম, আর আরবিতে বলা হয় ইশক। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আল্লাহর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, তাই তো এতদিনে বুঝলাম যে এরা আল্লাহর সাথে প্রেম করার সাহস পায় কোত্থেকে। আল্লাহর কাছ থেকে রুহু সিনাইয়া লইয়া আসিবার যোগ্যতা তাদের আছে। যারাই আল্লাহর কাছ থেকে রুহু সিনাইয়া লইয়া আসার ক্ষমতা রাখে, তারা আহলাদিসদের মাহফিল বন্ধ করে দেওয়া তাদের কোনো ব্যাপারই না। এটা আজকে ছিল বাদ জুমা, কিশোরগঞ্জ বটতলির পাশে এক স্কুল মাঠে ভাই মুজাফফর বিন মহসিনের প্রোগ্রাম। যারা আল্লাহর কাছ থেকে রুহু সিনাইয়া লইয়া আসার ক্ষমতা রাখে, ওরা সবুজ পাগড়ি আর লাঠি সোটা নিয়ে মাঠ দখল করে রেখেছে, যেতে দিবে না। জেনে রাখুন, হে পীর সাহেব, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে হয়, দলিলের মোকাবেলা দলিল দিয়ে হয়। লাঠি দিয়ে জীবনে কোনোদিন কোনো আদর্শের মোকাবেলা করা যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। আদর্শের মোকাবেলা লাঠি দিয়ে হয় না। লাঠি দিয়ে পিঠে পিঠে মানুষকে শেষ করে দেওয়া যায়, কিন্তু আদর্শচ্যুত করা যায় না। চাহে সেটা সঠিক আদর্শ হোক আর বেঠিক আদর্শ হোক। নাস্তিক্যবাদের কমিউনিজম প্রতিষ্ঠার জন্য কত যুবক আত্মাহুতি দিয়েছে, কত মানুষ মারা গেছে। এখনো কোন নেতা বা নেত্রীকে এস্টাবলিশ করার জন্য কত মানুষ অকাতরে রক্ত ঢেলে দিচ্ছে। আল্লাহর দ্বীনকে বলন্দ করার জন্য সালাফে সালেহিনগণ রক্ত ঢেলে দিয়েছে। বাতিল আদর্শ হোক আর সঠিক আদর্শ হোক, আদর্শের জন্য মানুষ জীবন দিয়েছে। লাঠি দিয়ে কোনো দিন কোনো আদর্শকে মোকাবেলা করা যায় না। তো যাই হোক, প্রেম শব্দ একটি নোংরা শব্দ। নোংরা শব্দ, এটা কোনো ভালো শব্দ নয়। ভালোবাসার মধ্যে যখন যৌনতা জড়ায়, যখন ভালোবাসার মধ্যে যখন যৌনতা জড়ায়, তখন সেটা হয় ইশক। মাতলামি যখন আসে, তখন তার নাম হয় ইশক। ইশকে পাগল পারা হয়ে নটনটিরা বলে থাকেন, প্রেম আমার জিন্দেগি, প্রেমই ইবাদত। তাদের কাছে প্রেমটা হলো ইবাদত। ঠিক সেম ক্যাটাগরিতে এই সুফিবাদের বিশ্বাসীরা, তারা আল্লাহর সাথে প্রেম করে। আর এই যে ওরস, ওরস শব্দের আসল হলো ওরস।
ওরস মানে হলো বাসর রাত। বাসর রাত নাম কানাউমাতিল আরুস, হাদিসে আসছে কবরে তাদেরকে বলা হবে, যারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে বলা হবে এইভাবে ঘুমাও যেভাবে বাসর রাত্রির দুলহা এবং দুলহীন ঘুমায়। বাসর রাতে নববধূ এবং নতুন স্বামী পেয়ে যেভাবে তারা আনন্দ উল্লাসে মনের সুখে ঘুমায়, সেই আনন্দের ঘুম আজকে তোমরা ঘুমাও। মানুষের এই ক্ষুদ্র আত্মা যখন পীর সাহেব মারা যায়, মারা গিয়ে তার প্রেমিক আল্লাহর সাথে যখন মিলিত হয়, সেই মিলনের রাত হলো বাসর রাত, আর ওটাই হলো ওরস। ওই জন্য পীর সাহেবের মৃত্যু দিবসে ওরস পালন করা হয়। তাই তো এতদিনে বুঝলাম যে আল্লাহর সাথে প্রেম করার সাহস কোথা থেকে পায়। আল্লাহর সাথে প্রেম করার সাহস পায় যেহেতু আল্লাহ থেকে রুহু সিনাই আনিবার ক্ষমতা তাদের আছে। মরার পরে বুঝতে পারবে কত ধানে কত চাল। যারা মরে গেছে এই নোংরা তরিকা, কোরআন সুন্নাহ বিরোধী কথা বক্তব্য এবং জাহেলিয়াতের ঠিকাদারি করে তারা হারে হারে টের পাচ্ছে। তুমিও টের পাবে, মরে দেখো। তাহলে ইশক শব্দটা এটা কোরআন হাদিসের ভিতরে নেই। কোরআন হাদিসে মুহাব্বাহ, আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে প্রেম শব্দ আসেনি, ভালোবাসা। ভালোবাসা মায়ের সাথে হয়, বোনের সাথে হয়, ভাইয়ের সাথে হয়, সবাইকে ভালোবাসো। কিন্তু প্রেম মায়ের সাথে হয় না, নোংরা জিনিস। বোনের সাথে কেউ প্রেম করে না, খালার সাথে কেউ প্রেম করে না। যেই প্রেম খালার সাথে করা যায় না, যেই প্রেম মায়ের সাথে করা যায় না, যেই প্রেম বোনের সাথে করা যায় না, কারণ প্রেম হলো নোংরা জিনিস। যৌনা ভালোবাসার ভিতরে যৌনতা না আসলে ওটা প্রেম হয় না, ওটাকে বলা ইশক। তাহলে আল্লাহর সাথে হয় কি করে, রাসূলের সাথে হয় কি করে? আর কেতাব খুলবেন খালি পাবেন, এই সুফিবাদের কেতাবের মধ্যে পাবেন যে একজন বুজুর্গ শুয়েছিল, একজন সুন্দরী রমণীকে স্বপ্ন দেখলো। আশুক মাসুকের কাহিনী খালি এর ভিতরে পেয়ে যাবে। যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফা, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জামাতবদ্ধ অবস্থায়, কাতারবদ্ধ অবস্থায়। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। জামাতবদ্ধ কাতারবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। জামাতবদ্ধ জিন্দেগির এটা একটি গুরুত্বপূর্ণ দলিল। এক শ্রেণীর মুফতি বাড়িয়েছে আজকাল, যারা ইসলাম মুসলমানদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য বলছে সাংগঠনিক জিন্দেগি হারাম না জায়েজ। কেন? বলগাহীন আর লাগামহীন থাকো, একজনের পিটাও আর একজন হাতে তালি দাও। কি চমৎকার সিস্টেম! রিক্সাওয়ালা, কুলি, মজুর
মেথর চামার চারা লক্ষ্যবদ্ধ হয়ে তোমাদেরকে পিটবে, আর তোমরা একজনকে মারবে আর একজন হাতে তালি দাও। এদেরই পূর্বপুরুষেরা এক সময় বলেছিল ইংরেজি শিখা হারাম। এদের মধ্যে অনেকে ডেস্টিনির ফতুয়া দিয়ে কত লক্ষ লক্ষ যুবককে পথের ফকির বানিয়েছে। এরাই ফতুয়া দিচ্ছে, ফতুয়া দিয়ে মানুষের অর্থ সম্পদ লুটে পুটে খাচ্ছে। আর এক মুফতি বলছে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগে না, ব্যবহার করা স্বর্ণের জাকাত লাগে না। বললাম এদের পূর্বপুরুষেরাই বলছিল যেই জমিতে খাজনা দেওয়া লাগে সেই জমিতে ওসর লাগে না। ব্যবহার করা স্বর্ণের যদি জাকাত না লাগে, তো এই পুরা মসজিদের মধ্যে একজন লোক বলতে পারবেন যে আমার বাড়িতে বিস্কুট আছে স্বর্ণের? স্বর্ণের বার তার বাড়িতে আছে কেউ বলতে পারবে? তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জাকাত বন্ধ হয়ে যাবে, আর কোটি কোটি ফকির মিসকিন জাকাত থেকে বঞ্চিত হবে। কি চমৎকার ফতোয়া! এইভাবেই ফতোয়া তারা দিয়েছিল। মাযহাবী আলেমদেরকে আমরা দেখেছি, ফিকহের কিতাব ভরপুর আছে শুধু পুঁজিবাদীর সমর্থিত ফতোয়ায়। গরিব দুঃখীকে কিভাবে মারা যায় সব রকমের ষড়যন্ত্র ফিকহের কিতাবে আছে। যার জাকাতের নিসাব নেই তার ফিতরাও লাগবে না, চমৎকার, ফিতরাও বন্ধ। যার জাকাতের নিসাব নেই তার আকিকাও লাগবে না, চমৎকার, আকিকার গোশত যে একটু খাবে ওটাও বন্ধ। ব্যবহৃত স্বর্ণে জাকাত লাগে না, চমৎকার। মাল বছর পুরার আগে স্ত্রীকে দান করে দিলে জাকাত লাগে না, চমৎকার। যত রকমের লুকোচুরি ধর্মের নাম সব চলছে। বলছিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক ভালোবাসেন, বান্দা ভালোবাসে। আল্লাহর ভালোবাসা অসীম, বান্দার ভালোবাসা সসীম। ভালোবাসার কারণে মানুষ দুর্বল হয়ে যায়। আমি আমার ছেলেকে ভালোবাসি, ভালোবাসার কারণে ওকে শাসন করতে কষ্ট লাগে, একটা মায়ের দিলে পরে আবার আফসোস লাগে। কিন্তু আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসেন। এই ভালোবাসা আল্লাহর ভিতরে দুর্বলতার সৃষ্টি করে না। ভালোবাসার কারণে আমি দুর্বল হই, আল্লাহ দুর্বল হন না। আল্লাহর ভালোবাসা অসীম, আল্লাহর ভালোবাসা আল্লাহকে দুর্বল করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক দয়া এবং রহমতকে ভাগ করলেন 100 ভাগে, 99 ভাগ নিজের কাছে রাখলেন, আর 1 ভাগ ভালোবাসা তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিলেন। সেই ভালোবাসার কারণে বিষাক্ত সাপ তার বাচ্চাকে ভালোবাসে, হিংস্র বাঘ, বাঘিনী, সিংহী তার বাচ্চাকে ভালোবাসে, দুর্ধর্ষ ডাকাত, মাদার কেসের আসামি সে তার স্ত্রীকে ভালোবাসে এবং তার ছেলে মেয়েকে ভালোবাসে। ভালোবাসা মানুষের ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে, ভালোবাসা পরিমাণ করে দিয়েছে। বেশি পরিমাণ দিলে যেটুকু ভালোবাসা আছে, এই ভালোবাসার কারণে কেউ খেলোয়াড়কে ভালোবাসে, কেউ নায়ককে ভালোবাসে, কেউ গায়ককে ভালোবাসে, কেউ কোনো আলেমকে ভালোবাসে, কেউ কোনো ফকির মিসকিনকে ভালোবাসে, কেউ তার আত্মীয় স্বজনকে ভালোবাসে, কেউ দেশকে ভালোবাসে, কেউ নেতা নেত্রীকে ভালোবাসে। ভালোবাসতে গিয়ে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে আত্মহত্যা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে। ভালোবাসাকে নিয়ন্ত্রণ যারা করে, ভালোবাসাকে ক্লাসিফিকেশন করে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, বোনের ভালোবাসা বোনের কাছে, ভাইয়ের ভালোবাসা ভাইয়ের কাছে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, ছেলে মেয়ের ভালোবাসা ছেলে মেয়ের কাছে। একজনের 1 ছেলে আর একজনের 9 ছেলে, একজনের 1 ছেলে আর একজনের 9 ছেলে। 1 ছেলে মারা গেলে যতটা কাঁদে, 9 জনের 1 জন মারা গেলে ততটাই কাঁদে।
9 ভাগের 1 ভাগ কাঁদে না, তার ভালোবাসাটা 9 ভাগের 1 ভাগ ছেলেরা পায়নি। প্রত্যেকের জন্য আপন আপন ফোল্ডার এবং আপন আপন স্পেস তৈরি আছে দিলের ভিতরে। ছেলে ছিল আগে 5 জন, পরে আরেকজন জন্ম নিল। এই 5 জনের ভালোবাসা থেকে 6ষ্ঠ জনকে দেওয়া হয়নি, অবশ্যই তার জন্য আলাদা ফোল্ডার তৈরি হয়েছে এবং আলাদা স্পেস তৈরি হয়েছে। 100 জন যদি ছেলে হয় তো 100 জনের জন্য ভালোবাসা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা গায়রুল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। তারা মানুষকে ভালোবাসে যেমন ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। আল্লাহকে যেই পরিমাণ ভালোবাসা দরকার ছিল, আল্লাহর আসনে তাদের দেবদেবী, তাদের মূর্তি, তাদের নর্তকী, তাদেরকে ভালোবাসে। ওই সেই যুবক, যেই যুবক স্ত্রীকে ভালোবাসতে গিয়ে রসুলের ভালোবাসা ভুলে গিয়ে দাড়িগুলো ঝুরিয়ে কেটে চেঁচে ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছে। অবশ্যই সে তার স্ত্রীকে বেশি ভালোবাসে। আল্লাহর কসম, যদি নবীকে ভালোবাসতে পারত, স্ত্রীকে যে পরিমাণ ভালোবাসে ওই পরিমাণ ভালোবাসা যদি নবীকে বাঁচতে পারত, তাহলে এই দাড়ি কোনো সময় চাচার প্রশ্নই উঠত না। সে ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিস। স্ত্রী হাসরের ময়দানে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালিয়ে যাবে ভাই থেকে। ও আবি ও বানি, বাপ থেকে পালিয়ে যাবে, ভাই থেকে পালিয়ে যাবে, আত্মীয় স্বজন থেকে পালিয়ে যাবে, ছেলে মেয়ে থেকে পালিয়ে যাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াওমাইদিন লাউ ইফতাদি বিবানি, সেই দিন পাপিষ্ঠরা নিজের ছেলেকে বলি দিয়ে হলেও যদি নিজে বাঁচতে পারে বাঁচার চেষ্টা করবে। যমুনা নদীর ব্রিজের উপর ট্রেন চলছিল। একজন মহিলা বাচ্চাটাকে ট্রেনের জানালা দিয়ে দেখাচ্ছিলেন, যমুনা নদী দেখো বাবা। হঠাৎ করে হাত ফসকে বাচ্চাটা নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে মহিলা ট্রেনের জানালা দিয়ে লাফ দিয়ে একদম নদীর মধ্যে লাফিয়ে পড়ে গেল। মা আর বেটা একসাথে জীবন বিসর্জন দিয়ে দিল। বেটার কারণে মা সেদিন জীবন বিসর্জন দিল। এভাবে কালকে রাতে ট্রেনের ভিতরে এক মহিলা আসছে রাজশাহী থেকে মহিলা আসছে। ও যাবে কোন ভান্ডারির মাজারে। একাই কি ওই মহিলা চলে আসছে রাতের ট্রেনে, বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছে। আবার টিটির কাছে বলছে যে এই লোকটা একটা ভালো কাজে যাচ্ছে, তো ওকে ছেড়ে দাও, টাকা নিও না। টিটি বলছে ভণ্ডামি কাজে যাচ্ছে, ছাড়বো মানে। অনেকক্ষণ টিটির সাথে তর্ক হলো। টিটি বলছে সব ভণ্ড, টাকা দাও, টাকা দিয়ে কথা বলো। আমি বললাম তোর ভাড়া ডবল আদায়, জরিমানা সহ আদায়। যারা আল্লাহর নাফরমানি কাজে যাবে তাকে কোনো সাহায্য করতে পারবেন না। ওর ব্যাগটাও যদি আপনি আগায় দেন তো এই নাফরমানি কাজে সাহায্য করা হলো। আল্লাহর নাফরমানি কাজে যাচ্ছে যে লোক, তাকে কোনো সাহায্য করতে পারবেন না। একজন যদি আপনাকে বলে যে আমি গোলাপ শাহের মাজারে যাব, কোন পথে, বলবেন যে আমি বলবো না তোমাকে। কেন? গোলাপ শাহের মাজারের পথ আমি তোমাকে দেখাতে পারি না, আল্লাহর নাফরমানির পথ আমি দেখাতে পারবো না। এক ভাইয়ের দোকানে দেখেছি তাবিজ ঝুলানো। ভাই আমাদের দিনী ভাই, তাবিজ দোকানের মধ্যে ঝুলানো আছে। হতভম্ব হয়ে গেলাম যে আমাদের দিনী ভাই তাবিজ বেচে নাকি। বললাম ভাই আপনি তাবিজ বিক্রি করেন? একটু বসেন প্লিজ স্যার, একটু নাস্তা খান, চা খান। একজন এসে বলল আমাকে 2টা তাবিজ দেন। তাবিজ যে বেশি না, ঝুলায় রাখছেন কেন?
ঝুলায় রেখেছি, মানুষ তাবিজ দেখে চাবে, আমি বলবো তাবিজ বেচা হারাম। আল্লাহু আকবার। দিনের দাওয়াত যে মানুষ কত কৌশলে দিচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলছে তাবিজ ঝুলায় রেখেছি আমি, লোকেরা তাবিজ দেখে আমার কাছে কিনতে আসবে, তা আমি বলবো যে তাবিজ দেওয়াও হারাম, ব্যবহার করা হারাম, বেচাও হারাম। আমার দোকানে তাবিজ না থাকলে চাইতে আসবে না তো, আর চাইতে না আসলে এই কথা বলার সুযোগ হবে না। আপনি কি মাদানী ভাই মনে করেছেন, স্যার আপনি কি মনে করেছেন আমি তাবিজ বেচা লোক? আমি তাবিজের বিরোধিতা করার জন্য দাওয়াতি কাজ শুরু করেছি। মানুষ মানুষকে ভালোবাসে, ভালোবাসার সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহর নাফরমানির মধ্যে চলে যায়। হ্যাপি ভ্যালেন্টাইন ডে আসছে সামনের দিকে, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। মাকে ভালোবাসতে হবে। সর্বপ্রথম ভালোবাসা প্রাপ্য হলেন আল্লাহ পাক, ভালোবাসার প্রাপ্য হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যেকার কেউ ঈমানদার হতে পারে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার ছেলে সন্তান, তার পিতামাতা থেকে, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবেসে না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ঈমানদার নয়। যারা পীর সাহেবকে ভালোবাসে, যারা ভণ্ড ফকিরকে ভালোবাসে, যারা নটনটিকে ভালোবাসে, যারা প্রেমিকাকে ভালোবাসে, যারা ছেলে মেয়েকে ভালোবাসে, যারা অন্যায়কে ভালোবাসে, যারা নেতা নেত্রীকে ভালোবাসে, তাদেরকে জিজ্ঞেস করে দেখুন। কোরআনের আয়াতটা ভালো করে অনুধাবন করার জন্য অনুরোধ রেখেই আজকের আলোচনা এখানে সমাপ্ত হলো। পরিসমাপ্তি এবং উপসংহারের আলোচনা আগামী জুমায় সেই সাথে থাকবে ভাষা আন্দোলনের সফলতা ও বিফলতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।